9 অক্টোবর এবং 10ই অক্টোবর 2025 রয়েছে সিদ্ধিযোগ। আর এই সিদ্ধিযোগে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে চিন্তা ভাবনার বাইরে বড় কিছু ঘটতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 9 অক্টোবর এবং 10ই অক্টোবর 2025 চন্দ্র থাকবে বৃষ রাশিতে। আর বৃষ রাশি হচ্ছে চন্দ্রের তুঙ্গ গৃহ। প্রথমত চন্দ্র থাকছে তুঙ্গ গৃহে, দ্বিতীয়ত এই 2 দিন থাকছে সিদ্ধিযোগ। কাজেই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে চিন্তাভাবনার বাইরে বড় কিছু ঘটতে চলেছে। তুলা রাশির অধিপতি কারক গ্রহ শুক্র, আর শুক্র হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, ভোগের কারক গ্রহ। পার্থিব জীবনে যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য তা নির্ভর করে শুক্র গ্রহের উপর। এমনকি পুরুষদের ক্ষেত্রে শুক্র হচ্ছে বিবাহের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ। এই 2 দিন তুলা রাশির জাতক এবং জাতিকাদের প্রেমের উন্মোচন ঘটতে চলেছে। আপনার জীবনে কোনো নারী অথবা পুরুষের আগমন ঘটতে চলেছে। আপনি যদি নারী হন তবে পুরুষের আগমন ঘটবে, আপনি যদি পুরুষ হন তবে নারীর আগমন ঘটবে। এই 2 দিন আপনার মধ্যে রোমান্টিকতা অত্যাধিক পরিমাণে দেখতে পাওয়া যাবে। আপনার মন আবেগে হাবুডুবু খাবে। এই 2 দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্য দেখতে পাচ্ছি। এই দিন আপনি যদি পরিবারের সদস্যদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে অথবা বন্ধু বান্ধবদের সাথে কাছাকাছি কোনো স্থানে ভ্রমণে যেতে চান তবে তা যথেষ্ট শুভ। এই 2 দিন আপনার জীবনে আনন্দে কাটতে চলেছে। এছাড়াও সম্পত্তিগত যদি কোনো বিবাদ থাকে সেই সম্পত্তিগত বিবাদের মীমাংসা হয়ে যাবে। শুধু তাই নয়, কোথাও না কোথাও থেকে আপনি ভালো বড় ধরনের গিফট আশা করতেই পারেন। এমন জায়গা থেকে আপনি কোনো গিফট পাবেন যা আপনি আশা করেননি। এছাড়াও দীর্ঘদিন ধরে ভাবছেন কোনো সম্পত্তি বিক্রয় করবেন, কিন্তু কোনো না কোনো কারণবশত বাধা এসে গেছে। 9 তারিখ 10 তারিখ এই দুটো এমন দিন, এই দিনে দেখবেন সম্পত্তি বিক্রয়ের একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এর পাশাপাশি আপনি ভাবছেন গাড়ি কিনবেন বা জমি জায়গা কিনবেন বা ভোগ্য জাতীয় কোনো পণ্য কিনবেন, তবে এই 2 দিন বুকিং করুন অথবা কিনুন। এই দুটো দিন আপনার জন্য যথেষ্ট শুভ। যাদের বিবাহের বয়স হয়েছে, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, দেখবেন এই 2 দিন হঠাৎ করে শুভ যোগাযোগ আসবে। পাত্রপাত্রী পছন্দ হবে, এমনকি বিয়ের কথাবার্তা সামনের দিকে পর্যন্ত প্রসারিত হবে। যারা গোপন কোনো বিদ্যা শিখছেন তাদের জন্য এই দুটো দিন খুবই শুভ। যারা সাধনার পথে রয়েছেন তাদের জন্য এই দুটো দিন যথেষ্ট শুভ। এমনকি যারা মনে করছেন দীক্ষা নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যেহেতু এটি দামোদর মাস, কাজেই এই 2 দিন দীক্ষা নেওয়ার জন্য আদর্শ দিন। এই 2 দিনের মধ্যে আপনি দীক্ষা গ্রহণ করতেই পারেন। এর পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে আপনার জীবনে। এমন জায়গা থেকে অর্থ আসবে যা আপনি চিন্তাভাবনা করেননি। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। এই দুটো দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম এই 2 দিন করার চেষ্টা করুন। দেখবেন দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজকর্ম আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম গতি পাবে। ভাইয়ের সাথে, বোনের সাথে যদি কোনো তিক্ততার সম্পর্ক থাকে সেই সম্পর্কে তিক্ততা দূর হবে এবং মধুরতা বৃদ্ধি পাবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসবে। ব্যবসা বাণিজ্যে নতুন নতুন যোগাযোগ আসবে এবং এই নতুন নতুন যোগাযোগ
আপনাকে অর্থনৈতিক উন্নতির পথে এক ধাপ পর্যন্ত এগিয়ে দিবে। এই দুটো দিন আপনি সন্তানের কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন। সন্তানের কাছ থেকে কোনো সুখবর পেতে চলেছেন আপনি। সন্তানের ভাগ্যের দ্বারা আপনার ভাগ্যোন্নতি হবে। কাজেই আপনি যদি টিকিট কাটেন, অবশ্যই এই 2 দিন সন্তানকে দিয়ে আপনার ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটাতে পারেন। যারা উচ্চশিক্ষা করছেন, উচ্চশিক্ষাতে সফলতা পাবেন। যাদের ভর্তি আটকে আছে, দেখবেন এই 2 দিনে ভর্তি সংক্রান্ত কোনো না কোনো সুখবর আপনার কানে এসে পৌঁছাবে। যারা রিসার্চ করছেন, তাদের জন্য এই দুটো দিন অত্যন্ত শুভ। এই 2 দিনের মধ্যে আপনি এমন কোনো কিছু আবিষ্কার করে দিবেন, যার কারণে সমাজে আপনার নাম ডাক বেড়ে যাবে। উপায় হিসাবে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করুন এবং সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং সেটি তুলসী মঞ্চে রেখে দিন। এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে, অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে। তবে মনে রাখবেন, ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি, কাজেই এই ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। কিন্তু আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, তবে নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। কিন্তু যদি দেখেন ইউনিভার্সে শর্ট টাইমের জন্য কিছু কিছু শুভযোগ তৈরি হয়, সেই শুভযোগের ফায়দা যদি আপনার জীবনে না আসে, তখন জানবেন আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা, সেখানে কোনো না কোনো অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে, হস্তরেখা বিচার করাতে হবে এবং কোন গ্রহ আপনার উন্নতিতে বাধা দিচ্ছে সেটি জেনে সঠিকভাবে যদি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। আপনার জীবনেও আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। কাজেই বসে না থেকে নিজের জন্মছক সংস্কার করান। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।